আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ আমি তোমাদের মজার বইয়ের 41 নম্বর পেজ থেকে সমাধান শুরু করব। তোমরা সবাই মজার বইয়ের 41 নম্বর পেজ খোলো, দেখো শিখন পরামর্শতে কি বলেছে। শিখন পরামর্শ। শিক্ষার্থীরা ওপরের বোতল দুটিতে কি কি আছে প্রথমে তা দেখবে ও বলবে। শিক্ষিকা শিক্ষক কোনটি কি কাজে লাগে তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। তিনি শিক্ষার্থীদের প্রথম বোতলে থাকা কোন কোন জিনিস দ্বিতীয় বোতলে নেই তা চিহ্নিত করতে বলবেন। নিচে মেলার ছবি দুটিতেও একইভাবে শিক্ষার্থীরা মিল ও অমিল খুঁজে বার করবে এবং চিহ্নিত করবে। কি বলেছে যে ওপরে দুটো বোতলে বিভিন্ন ছবি দেওয়া আছে, বিভিন্ন জিনিসের ছবি দেওয়া আছে। প্রথমের বোতলটাতে যে জিনিসগুলো আছে সেই একই জিনিস দ্বিতীয় বোতলে আছে কি না সেগুলো আমার দেখতে হবে, যেগুলো নেই সেগুলো চিহ্নিত করতে হবে। আর নিচেও এই যে মেলার ছবি দেওয়া আছে, সেখানে দুটো মেলার মধ্যে মিল অমিল খুঁজে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি এই বোতলের ছবিতে দেখি কি আছে। প্রথম বোতলের ছবিতে একটা লুডোর ছক্কা আছে, একটা বল আছে, একটা পেন্সিল আছে, একটা রেজার আছে, একটা চকলেট আছে, একটা ললিপপ আছে, একটা মোমবাতি আছে, আর একটা বাঁশি রয়েছে। আর দ্বিতীয় বোতলে দেখি কোন কোন জিনিস আছে আর কোন কোন জিনিস নেই। তাহলে লুডোর ছক্কা আছে, বল আছে, বাঁশি আছে, ললিপপ আছে, চকলেট আছে, পেন্সিল আছে। কি নেই? তাহলে এই মোমবাতি নেই আর রেজার নেই। এই দ্বিতীয় বোতলটাতে মোমবাতি আর রেজার নেই। চলো তারপরে তাহলে নিচের মেলাটাতে আমি দেখি আমরা কি কি মিল আর অমিল খুঁজে পাই। প্রথমে দেখি প্রথমে মেলাতে একটা নাগরদোলা রয়েছে, একটা লোক হাতে বেলুন নিয়ে ঘুরছে, আর একটা মা আর ছেলে একটা বেলুন কিনছে, আর একটা বাঁশি বাজাচ্ছে একটা ছেলে। একজন মিষ্টি দোকানদার, সে মিষ্টি তৈরি করছে, আর একজন লোক বিভিন্ন পুতুল বিক্রি করছে। দেখতে পাচ্ছ তো? তাহলে এই ছবিতে কি কি অমিল আছে দেখি। দেখো এই নাগরদোলাতে এখানে একজন মানুষ চেপে আছে, এখানে কিন্তু চেপে নেই না। এইটা একটা অমিল, এটা একটা অমিল তো নেই। আচ্ছা, এখানে মা তার হাতে বেলুন ধরে রাখছে, এখানে কিন্তু হাতে কিছুই ধরা নেই। এখানে যে লোকটা পুতুল বিক্রি করছে, এখানে একটা মেয়ে পুতুল বড় আছে কিন্তু এখানে নেই। এখানে বাকি ছোট পুতুলগুলো আছে কিন্তু এই বড় মেয়ে পুতুলটা নেই। এইভাবে তোমরা ছবিগুলো দেখে এভাবে মিল আর অমিল খুঁজে বের করবে। আর একটা দেখো, এই যে মন্দিরে এইখানে একটা পতাকা উঠছে, এখানে কিন্তু কোনো পতাকার ছবি দেওয়া নেই। এভাবে তোমরা মিল অমিল এগুলো খুঁজে বের করবে, ঠিক আছে? তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 42 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে। বলেছে শিক্ষার্থীরা ওপরের ছবিতে কি কি আছে তা প্রথমে দেখে বলবে। এরপর কুকুর কোন পথে এগোলে তার পছন্দের খাবারের কাছে পৌঁছাতে পারবে তা দাগ টেনে দেখাবে। এ ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে ছবিতে কি দেখতে পাচ্ছি যে একটা কুকুর বসে আছে, তার জিভ থেকে লালা পড়ছে। কিসের জন্য? লোভের জন্য। কিসের থেকে লোভ হচ্ছে? দেখো নিচে একটা মাংসের
হাড় আছে, ওই হাড়টা জন্য তার দেখে লোভ হচ্ছে। সে এখানে বিভিন্ন পথ দিয়ে আছে, এখানে একটা পথ, এখানে একটা পথ, এখানে একটা পথ দিয়ে বিভিন্ন পথ দিয়ে সে কোন পথ দিয়ে গেলে খুব তাড়াতাড়ি এই মাংসের হাড়ের কাছে পৌঁছাবে সেটা আমাদের রাস্তাটা তৈরি করে দিতে হবে। তাহলে দেখো এইখান দিয়ে গেলে কোন রাস্তাটা দিয়ে গেলে, তাহলে প্রথম রাস্তাটা দিয়ে গেলে দেখো রাস্তা এখানেই শেষ হয়ে যাবে, আর এই রাস্তাটা দিয়ে গেলে এখানেই রাস্তা শেষ হয়ে যাচ্ছে। আবার এই সোজা গেলে দেখো রাস্তা এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোথা দিয়ে যাব? আমরা এইখান দিয়ে যাব। আমরা যদি এই রাস্তাটা দিয়ে যাই, এখান দিয়ে যাই, এই দেখো এখান দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি করে এই মাংসের হাড়ের কাছে কুকুরটা পৌঁছাতে পেরে যাবে। মানে তোমরা এইভাবে দাগ দিয়ে এই সোজা রাস্তা করে দিবে কুকুরের, যাতে খুব তাড়াতাড়ি সে মাংসের হাড়ের কাছে পৌঁছে তার লোভ মিটাতে পারে সেটা খেয়ে। চলো পরের পেজে যাই। পরের পেজ 43 নম্বর পেজ। 43 নম্বর পেজে কি বলেছে? শিক্ষার্থীরা বাম দিক ও ডান দিকের ছবিগুলিতে কি কি আছে তার নাম বলবে। এরপর বাম দিকের এক একটি ছবির সঙ্গে ডান দিকের ছবিগুলিকে সম্পর্ক অনুযায়ী দাগ টেনে যোগ করবে। শিক্ষিকা শিক্ষক উপরের জিনিসগুলির কি কি কাজে লাগে, কোথায় দেখা যায়, শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করবে। এরকম পারস্পরিক সম্পর্কযুক্ত আর কি কি জিনিস হতে পারে তা নিয়ে অনুরূপ প্রমাণপত্র তৈরি করবেন, কিংবা শিক্ষার্থীদের অভিজ্ঞতার ভিত্তিকে ব্যবহার করবেন। শিক্ষার্থীরা ছবিগুলির মধ্যে কোনটি জড় আর কোনটি সজীব তা বলবে। এখানে বাম দিকে আর ডান দিকে কিছু ছবি দেওয়া আছে, সেগুলোর নাম বলতে বলেছে। এটা কিসের ছবি? জলের জগ। এটা উনুনের ছবি। এটা তালা। এটা পাখির বাসা যার মধ্যে দুটো পাখি রয়েছে। এটা কড়াইয়ের ছবি। এটা পাখির ছবি। এটা গ্লাসের ছবি আর এটা চাবি তার ছবি। তাহলে কার সঙ্গে কার মিল হবে? এটা জলের জগ, জলের জগ থেকে গ্লাসে করে জল খাওয়া হয়, তাহলে এখানের সঙ্গে এখানে এটা মিল হবে। আচ্ছা উনুন, উনুনে কড়াই বসিয়ে রান্না করা হয় তো, তাহলে এখানের সঙ্গে এখানে যোগ হবে। আচ্ছা তালা, তালাতে কি হয়? চাবি দেওয়া হয়, তাহলে তালার সঙ্গে চাবির যোগ হবে, চাবির মিল আছে। আর পাখির বাসাতে এখানে ছোট ছোট পাখি বাচ্চা আছে তো, কার? এই পাখির ছানা, এগুলো যোগ হবে। তারপরে বলেছে কোনটা সজীব আর কোনটা জড় জানতে হবে। আচ্ছা এই জলের যোগ, আর কোনো প্রাণ নেই, এ কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, তাহলে এটা হচ্ছে জড়। আর কড়াই কি? কড়াইও এক জায়গায় থাকে, নড়াচড়া করতে পারে না, কড়াই জড়। উনুন, উনুনটাও জড়। তালাও জড়। গ্লাস, সেও জড়। চাবি, সেও জড়, সে নড়াচড়া করতে পারে না। কিন্তু পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে, খাবার খায়, সে সময়ের সাথে পরিবর্তন হয়, তাহলে পাখি হচ্ছে সজীব। আর এই পাখির ছানাগুলোও সজীব, তারাও ছোট আছে, ক্রমে ক্রমে তারা বড় হবে, তারা উড়ে বেড়াবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাই এই পাখিগুলো সজীব আর বাকি জিনিসগুলো হচ্ছে জড়। পরের পেজে যাই। পরের পেজ 44 নম্বরে পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের ছবিতে কোন কোন জন্তু ও পাখি আছে তা প্রথমে দেখে বলবে। এর মধ্যে যাদের 4 পা আছে তাদের পাশে 2টো ঠিক চিহ্ন, আর যাদের 2 পাওয়ালা আছে তাদের পাশে 1টা ঠিক চিহ্ন দেবে। তা 4 পাওয়ালা আরও নানা জন্তুর নাম বলবে, 2 পাওয়ালা আরও নানা পাখির নাম বলবে। ছবিতে থাকা 4 পাওয়ালা জন্তুদের মধ্যে পরস্পর 2 পাওয়ালা পাখিদের মধ্যে পরস্পর কী মিল ও কী অমিল আছে, শিক্ষিকা শিক্ষক তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে।
এ প্রসঙ্গে বিহানের বইয়ের 45-46 পাতার আমিকে খেলাটি খেলা যেতে পারে। এখানে কি বলেছে, কিছু কিছু জন্তু আর পাখির ছবি রয়েছে, যাদের 4টে করে পা তাদের 2টো ঠিক চিহ্ন, আর যাদের 2টো করে পা তাদের কাছে 1টা ঠিক চিহ্ন দিতে হবে। তাহলে ঘোড়ার কটা পা? দেখতে পাচ্ছি আমরা 4টা পা, তাহলে এখানে 2টো ঠিক চিহ্ন। এটা হচ্ছে হাঁস, কটা পা? 2টো পা, তাহলে 1টা ঠিক চিহ্ন। গরু কটা পা? 4টে, তাহলে 2টো ঠিক চিহ্ন। মুরগি কটা পা? 2টো, 1টা ঠিক চিহ্ন। এটা হচ্ছে কুকুরের কটা পা? 4টে, তাহলে 2টো ঠিক চিহ্ন। ঠিক আছে, এরকম করে তোমরা তাহলে এগুলো কার কটা পা দেখে ঠিক চিহ্ন নিয়ে নেবে। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজ 45 নম্বর পেজ। 45 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে দেখে নিই। বলেছে, শিক্ষার্থীরা উপরে কোন কোন প্রাণীর ছবি আছে তার নাম জানবে ও বলবে। এর মধ্যে যারা ডাঙায় থাকে তাদের পাশে 2টো ঠিক চিহ্ন, যারা জলে থাকে তাদের পাশে 1টা ঠিক চিহ্ন। আর শিক্ষিকা শিক্ষক বিভিন্ন প্রাণীর আচরণ, গায়ের রং ও খাদ্যাভ্যাস নিয়ে শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করবেন। এ প্রসঙ্গে বিহান বইয়ের 90 পাতার স্বপ্নের দেশ ছড়াটি আবৃত্তি করা যেতে পারে এবং 48 পাতার জলে পশু পাখি সক্রিয়তা ভিত্তিক কাজটি করানো যেতে পারে। তাহলে কি বলেছে, এখানে অনেকগুলো প্রাণীর নাম দেয়া আছে। যারা জলে থাকে তাদের পাশে 1টা ঠিক চিহ্ন, আর যারা ডাঙায় থাকে তাদের পাশে 2টো ঠিক চিহ্ন দিতে হবে। তাহলে প্রথমে আমরা ছবিগুলো দেখি। হাঁস কোথায় থাকে? জলে থাকে, তাহলে জলে থাকলে 1টা ঠিক চিহ্ন। হরিণ কোথায় থাকে? ডাঙায় থাকে, 2টো ঠিক চিহ্ন। অক্টোপাস কোথায় থাকে? জলের মধ্যে, 1টা ঠিক চিহ্ন। খরগোশ কোথায় থাকে? ডাঙাতে, 2টো ঠিক চিহ্ন। ইঁদুর ডাঙাতে থাকে, 2টো ঠিক চিহ্ন। মাছ কোথায় থাকে? জলে, 1টা ঠিক চিহ্ন। হাতি ডাঙাতে থাকে, 2টো ঠিক চিহ্ন। সিংহ ডাঙাতে থাকে, 2টো ঠিক চিহ্ন। ব্যাঙ কোথায় থাকে? জলে। আর কচ্ছপ জলে থাকে, তাহলে 1টা ঠিক চিহ্ন। আর কুকুর কোথায় থাকে? ডাঙাতে, তাহলে 2টো ঠিক চিহ্ন। তোমরা সবাই প্রাণীগুলো দেখেছো? তোমরা যে প্রাণী যেখানে থাকে সেভাবে জেনে ঠিক চিহ্নগুলো দিয়ে দেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।